500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়, ক্রয় মূল্য কত? এখানে 500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য এবং 25% লাভে এই দ্রব্যটি বিক্রয় করা হয়েছে, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটি নির্ণয় করব। যেহেতু 25% লাভ, তাহলে 25% লাভে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 125। যে দ্রব্যটা 100 টাকায় ক্রয় করা হয়েছিল 25% লাভে, মানে 100 টাকায় 25 টাকা লাভ হলে তা বিক্রয় করা হবে 125। তো 125 বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্যটা কত ছিল? 100। যেখানে 125 হচ্ছে বিক্রয় মূল্য, সেখানে ক্রয় মূল্য হচ্ছে 100। এখন বলা হচ্ছে 500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করবো খুবই সহজে। তাহলে 100-র মধ্যে আমরা 25 দ্বারা কাটতে পারি, তাহলে এটা হবে 4, এখানে হচ্ছে 5 দ্বারা যদি আপনি কাটবেন, এখানে হচ্ছে 100, তাহলে 4 100 হচ্ছে 400। 4 6 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি? এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটি আমরা নির্ণয় করবো। তাহলে প্রথমটি বাদ দিলে মাঝখানে দুটি কি কি আছে? 6 আর 8, এই দুটি গুণ করব, 6 গুণ 8, আর তাকে ভাগ করব কি দ্বারা? প্রথম রাশিটি দ্বারা। আমরা নির্ণয় করবো হচ্ছে চতুর্থ সমানুপাতি। যখন চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হবে, তাহলে মাঝখানে দুটি গুণ করবো এবং প্রথমটি দ্বারা আমরা ভাগ করে দেবো। তাহলে এখানে হচ্ছে 2, 6 দুগুণে 12।